নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আমার এই ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমাদেরও ওই দিন কেটে যাচ্ছে আর কি। তো সকালবেলা উঠে নিত্যদিনের কাজ শুরু হয়ে যায়। তো সকালে উঠে এই যেটাতে আমাদের পেটের অন্ন জোগাড় হয়, তো সেই উনানটাকে ভালোভাবে মাটি দিয়ে লেপে নিলাম, নয়তো ওই যে ভেঙে যায়, তাই জন্য লেপতে তো হবে, ওর তো পরিচর্যা করতেই হবে, তাহলে অনেক দিন থাকবে, নয়তো ভেঙে যাবে। আর যেহেতু বেশিরভাগ রান্নাটাই উনুনেই হয়, তাই জন্য উনুনটাকে ভালোভাবে লেপে পুছে সুন্দরভাবে রাখতে হবে। তো এই উনুনে রান্না বসাবো, সেই জন্য তার আগে এই যে উনুনটাকে ভালোভাবে লেপে নিলাম আর ভিডিওটাও শুরু করে দিলাম। এর আগে আরও অনেক কাজ হয়ে গেছে ওইদিকে, তো উঠোন ঝাড়া, ঘর মোছা, তারপরে ঘর ঝাড়া সব কিছুই হয়ে গেছে, তো সেই জন্য আর ওই ভিডিওগুলো করা হয়নি। তো বন্ধুরা, এদিকে উনুনটা লেপতে লেপতে আমার সোনামণিও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওইদিকে জলও চলে এসেছে, সেই জন্য জলটা ভরে নিলাম। জল ভরে নিয়ে তারপরে আমার সোনামণিকে যে কোলে নিয়ে এখন এই যে সবজি বানাবো, তো আমার সোনামণি কোলে এসে উঠেছে, তো ওকে কোলে নিয়ে সবজি বানাবো। তো ওর সাথে একটুখানি কথা বলছি যে আলু, পেঁপে, তারপরে মূলো, কোয়া সব কিছু ওকে বলানো হচ্ছে। তো শুনুন, ওর অত কথা ভীষণই ভালো লাগে। তো চলুন ওর কথাগুলো শুনুন, আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, সংসারের নিত্যদিনের কাজই আমার সঙ্গী, তো সে কাজকর্ম করে এখন সোনামণি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে আর বেশি কাজই করা যাবে না, ওই যতটুকু না করলে নয়। তো ওকে কোলে নিয়ে করার বেশিরভাগ চেষ্টা করি, যেহেতু ও থাকে না, ওই আমার পায়ে পায়ে আর কি ঘুরতে থাকবে, সেই জন্য এখন তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আর আমার সোনামণির জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নেব, আর ওইদিকে আমাদের জন্য ভাত তরকারি করব, নয়তো আবার দুই মেয়ে খেয়ে স্কুলে যাবে, ওদের আবার দেরি হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি করছিলাম আর কি। তো তার মধ্যে সোনামণি ঘুম থেকে উঠে পড়েছে। ও ওই যে কোনো দিন সকালে ঘুম থেকে উঠে, আবার কোনো দিন একটু দেরি করে, তো তাই জন্য ও যেহেতু কারো কাছে যাচ্ছে না, সেই জন্য ওকে কোলে বসিয়ে সবজি কাটা শুরু করে দিয়েছি। তো সবজি কেটে নিই, তারপরে দেখা যাবে কিভাবে রান্না করি। তো সবজি কাটতে কাটতেই আপনাদের দাদাভাই এসে ওকে কোলে নিল, আর এদিকে আমি তাড়াতাড়ি করে সবজি কেটে রান্নাটা বসাবো এদিকে, তাই জন্য এখানে আর কি সবজি কেটে নিলাম, নয়তো উনুনের পরে আবার হয় না, যেহেতু আমার মনি কোলে আসে, সেই জন্য। তো চলুন, প্রত্যেক দিন যা কাজকর্ম তাই তো করতেই হবে। আর ওইদিকে ওর কাঁথা কাপড়ও রয়েছে, সেগুলো ধুয়ে কেচে রোদে দেবো। আর এদিকে দেখুন রান্নাবান্না হয়ে গেছে, দুই মেয়ে খেয়ে স্কুলেও চলে গেছে, তো সে ভিডিও আর করা হয়নি। আর এদিকে আমাদের জন্য এই যে সুজি কচুর তরকারি বানিয়েছি, আর এই যে কোয়াশ দিয়ে ডাল বানিয়েছি। তো আজকে এই দুই তরকারি, আর কিছু করব না। আর ওইদিকে সোনামণির জন্য ডাল ভাত করেছি, দেখুন একদম নরম করে ডাল ভাত করেছি, ওকে এখন একটু একটু করে খাইয়ে দেব। তো চামচে করে বেশি খাইই না, হাতে করে খাওয়াতে হবে। তো চলুন, ওর মন মর্জি, কোনো দিন খায়, আবার কোনো দিন খায়ও না। তো তারপরে খাওয়া দাওয়ার পরে সোনামণির স্নান, তারপরে সোনামণিকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে। ইতিমধ্যে আমার মেয়েরাও স্কুল থেকে চলে এসেছে, ওরা খেয়ে দিয়ে একজন পড়তে চলে গেছে, আর একজন বাড়িতেই রয়েছে। আর এদিকে দেখুন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তো দেখুন কত সারস পাখি আর কি চলে আসে এখানে প্রত্যেক দিনই মাছ খেতে। তো তাই জন্য এই যে সারস পাখিগুলো অনেকটা কাছে চলে এসেছে, সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর সবুজ গাছগুলো দেখতেও বেশ ভালোই লাগে। আর ধানগুলো জলে ডুবেই আর কি ছিল, ধানগুলো বোনার পরে জলে ডুবেই ছিল বলে বেশি ভালো হয়নি, একদম ফাঁকা ফাঁকা হয়ে ছোট ছোট আর কি কয়েকটা আর কি গাছ বেরিয়েছে, সেই জন্য ছোট ছোট ফাঁকা ফাঁকা আর কি গাছ একটা দুটো করে রয়েছে, তো সেটাই আর কি দেখা যাচ্ছে। আর তার মাঝে বকনয় সারস পাখি মাছ খাচ্ছে। আর প্রচণ্ড রোদ আসছিল ঘরে, সেই জন্য এখানে একটা কাপড় দেওয়া হয়েছে, সেই জন্য ঘরের আলোটা একদম লাল হয়ে গেছে, যেহেতু কাপড়টা লাল ছিল সেই জন্য ঘরটাও লাল হয়ে গেছে। আর জানালা দিয়ে এতটাই রোদ আসে যে ওখানে যে কোনো ভেজা জামা কাপড় দিলে পরে একদম শুকিয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য মাঝে মাঝে ওই ভেজা কাপড় ওখানে দিয়ে দিই, তাহলে ভেজা কাপড়টাও শুকিয়ে যাবে আর ঘরেও রোদটা কম আসবে। কিন্তু ঘরে তাপটা তো, রোদের তাপটা কিন্তু আসেই, সেটা তো আর আটকানো যাবে না, তো সেই জন্য এভাবেই আর কি আটকে দিই।
আর ঘরটা সবাইকে লাল লাগছে। আর সোনামণি এখানে যে বোতল নিয়ে খেলছে, কিছুতেই বোতল দেবে না। আর এদিকে আমি ভয়েস ওভার করছি, এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মনীষোনা কিভাবে চিৎকার করছে, বই নিয়ে খেলছে, বই পড়ছে আর কি, সেই জন্য চিৎকার করে করে বই পড়ছে। ওর শব্দ অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। তো চলুন, এভাবেই ও খেলতেই থাকে। আর বসে খেলা ওর খুব কমই, এই যে হাঁটাহাঁটি করছে সারা বিছানা, আর খেলছে আর বই পড়ছে আর কি, খেলছে কি বই পড়ছে, হাতে বই নিয়ে তারপরে ও বই পড়ছে চিৎকার করে করে। আর ওইদিকে আমার সোনামণিও বই পড়ছে, স্কুল থেকে এসে ও হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। আর ও পড়তে বসলে তো আমার মনীষোনারও বই লাগবেই, সেই জন্য মনীষোনাকে ওই বই দেওয়া হয়েছে। তো দেখুন কি সুন্দর, একদম লাইন বাই লাইন আঙ্গুল দিয়ে সুন্দরভাবে কিন্তু ও পড়ার চেষ্টা করে, যদিও ওর কথা বোঝা যায় না, কিন্তু পড়তে তো চায়, তাই না? তো এই হচ্ছে ওর কাজ, সারাদিন ওকে নিয়েই সময় কেটে যায়, কোন দিক দিয়ে বোঝাই যায় না, কাজে কর্মে ব্যস্ততায় তো প্রত্যেক দিনটা কেটে যায়। আর রাত্রিতেও ওই 12টার পরে ঘুম ওর, সেই জন্য রাত্রিটাও আর কি কেটেই যায়। তো চলুন, 12টার পরে প্রত্যেক দিনই আর কি ওর ঘুমানো, তারপরে আমাদের ঘুম। তো চলুন, ছোট বাচ্চা থাকলে তো এরকম হবেই। আর এখন ওদেরকে বই টই পড়াই, তারপরে আবার রাতের খাওয়া দাওয়া। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো পাশে থাকলে পরে আমারও ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও করতেও ইচ্ছে হয়, নয়তো ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই থাকে না। তো চলুন, একটা ভিডিও করতে প্রচুর এই ছোট বাচ্চা নিয়ে একটা ভিডিও করতে প্রচুর সময় লাগে, তো কষ্ট করে ভিডিও করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।